রব্বে করিম নিজেই বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন যারা তিনটা কাজ করে, এক নম্বরে কোরআনে কারীমের তিলাওয়াত করে, দুই নম্বরে নামাজ কায়েম করে, তিন নম্বরে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করে। তো আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। বলেন কয় ব্যবসায় লস নাই? তিনটা। এক নাম্বার কোরআনে কারীমের তিলাওয়াত, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার আল্লাহ রাস্তায় দান। আল্লাহ তাআলা বলেন এই তিন ব্যবসায় কোনো লস নাই। পৃথিবীতে যত ব্যবসা আছে, যত ডিগ্রি আছে, যত নেতৃত্ব আছে, দুনিয়াতে উন্নতির যত শীর্ষেই কোনো মানুষ উঠুক না কেন, এখান থেকে একদিন ধস আছে, আছে না নাই? বলে 16 বছরের এত সফল নারী শেষ পর্যন্ত 17ই নভেম্বর 2025 ফাঁসির রায় হয়। কত বড় সফল! সে ছিল সারা পৃথিবীতে সফল নারীর উদাহরণ, সফল নারীর উদাহরণ ছিল। চারবার প্রধানমন্ত্রী পৃথিবীতে কোন নারী সে ছাড়া আর কেউ হয় নাই, লেকিন তার ফাঁসির রায় হয়। কি হয়? এজন্য পৃথিবীতে শুধু কোরআনই আছে যেটার সাথে যেই লাগে সেই দামি হয়। বলেন যেই লাগে সেই কি হয়? বলেন। ডাক্তার সাহেব লেগে গেছে কোরআনে কারীমের সাথে। এবার 12 জন, তো গতবার কতজন ছিল, এর আগের বছর কতজন? এবার 13টা মেয়ে হাফেজা। কল্পনা করেন একটা মেয়ে হাফেজা হবে, কল্পনা করেন, তাও আমাদের এই গ্রাম থেকে। ওদের বাবা মা, নানা নানি, দাদা দাদি হইতে পারে সূরা ফাতিহা শুদ্ধ নাই, এরকমও অনেক মেয়ে আছে, আছে না নাই? বলেন। লেকিন এক মাদ্রাসার বরকতে রব্বে করিম ওই মেয়েদেরকে হাফেজা বানিয়ে দিয়েছে। এদের সিনায় রব যে নিয়ামত রেখে দিয়েছেন, এদের প্রত্যেককে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এবং দিবেন, এদের ওস্তাদদেরকে যা দিবেন, এদের যারা অর্থায়ন করেছে তাদেরকে যা দিবেন, তো আল্লাহ তাআলা নিজেই বলেন এগুলো কেমন জানো? তো আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সারা দুনিয়ার সমস্ত জিনেরাও যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সব মানুষ সম্পদ জমা করলে যেই পরিমাণ সম্পদ হবে, কোরআনে কারীমের এক পৃষ্ঠা রব বলেন তার চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, এর চেয়ে আর কোন শব্দ দিয়ে আমাদেরকে বুঝালে আমরা কোরআনে কারীমের দাম বুঝতাম, যে কোরআনে কারীমের দাম কত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন হুয়া খায়র, এটা না শ্রেষ্ঠ, মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউন শব্দের অর্থ তারা যা জমা করে। আশ্চর্য বিষয় হল ইয়াজমাউনা বলেছে, তারা যা জমা করে। এবার তারা কারা? পৃথিবীতে জমা করে শুধু দুই প্রাণী, মানুষ আর জিন। মানুষের কি? তাহলে সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আজকের পৃথিবীতে একজন ব্যক্তি আছে, তার নাম হলো ইলন মাস্ক। তার প্রতিদিনের বেতন হলো $27 কোটি। তার কোম্পানি তাকে বেতন দেয়, প্রতিদিন কত দেয়? $27 কোটি তাকে বেতন দেয়। যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষ একজন একজন ইলন মাস্ক হয়, আর প্রতিটা মানুষের জন্য যদি প্রতিদিন এই পরিমাণ বেতনের বরাদ্দ হয়, যেই পরিমাণ হবে, রব্বে করিম বলেন কোরআন ওয়ালার এক পৃষ্ঠা আমার কাছে তার চেয়েও দামি।
না না, কোরআনে কারীমের এক পৃষ্ঠা নয়, আপনি আর আমি বুঝি নাই, কোরআনে কারীমের এক শব্দ তার চেয়ে দামি। না, আরো আগে বাড়েন, একবার সুবহানাল্লাহ তার চেয়ে দামি। হুয়া খাইর মিম্মা ইয়াজমাউন ওমা ইনদাকুম ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে, তোমার ঈমান আমলের বিনিময়ে আমার কাছে যা জমা রেখেছ তা জীবনে কখনো শেষ হবে না। ওমা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, ওমা উতীতুম, তোমাদেরকে যা দেয়া হয়েছে, মিন শাইইন, মিন মিনে বয়ানিয়া, শাইইন নাকেরা, তরজমা কি আয়ে শাইইন আযীম, সারা পৃথিবীতে যত সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ, সারা পৃথিবীর সকল মানুষকে যত সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, সারা দুনিয়াকে আমি দুভাগে ভাগ করেছি, সারা পৃথিবীর সমুদয় সম্পত্তিকে আমি দুভাগে ভাগ করেছি। এক ভাগের নাম হলো মাতাউন, আরেক ভাগের নাম হলো জিনাতুন। মাতাউন মানে যেগুলো সে খাবে, পরিধান করবে, ব্যবহার করবে, আর জিনাতুন মানে যেগুলো সে দেখবে। যেমন আমরা উপরে যেই কারুকার্য দেখছি এগুলোকে বলবে জিনাতুন, আর আপনি যেই চাটাইতে বসে আছেন এটাকে বলবে মাতাউন। বুঝেন নাই? এই জ্যাকেট গায়ে দিছি এটা হলো মাতাউন, যেটা দেখার জন্য রাখছি এটা হলো জিনাতুন। আসলে কি আমাদের মাতাউন বেশি না জিনাতুন বেশি? ডাক্তার সাহেব, আমাদের জিনাতুন বেশি। বলেন, আমরা খাওয়া, পরিধান করা, উপভোগ করা, একটা হলো ভোগ করা। আমাদের ভোগের বস্তু থেকে দেখার বস্তু বেশি। মনে হয় বুঝেন না? ভোগের বস্তু থেকে দেখার বস্তু কি? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতীতুম মিন শাইইন, তোমাদেরকে আমি যা 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 দিয়েছি সব হলো ফামাতাউন ওয়া জিনাতুন, সব হলো মাতাউন এবং জিনাতুন। ওয়ামা ইনদাল্লাহ, তোমাদের কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমাদের কোরআনে কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমাদের এক সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। বলেন, এগুলো শ্রেষ্ঠ এবং কি? চিরস্থায়ী। এই জন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওহ, সূরা জুমার শেষ আয়াত, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ। আমাদের ডাক্তার সাহেব, আপনি আপনার জীবনের সমুদয় সম্পদ দিয়ে রব্বে কারীমের কাছে যা সঞ্চয় করেছেন, যদি ওগুলো সব রেখে দিতেন তো ঢাকাতে 10 তলা 2টা বাড়ি এমনটি হইতো, আর না 4টা বাড়ি। গত পরশু আমি একখানে আমার মাহফিল ছিল, ওই মাদ্রাসা যিনি সভাপতি তিনি বললেন যে, নিজেই বললেন যে হুজুর আমার অল্প কিছু সম্পদ আছে, তো নিজেই বলতেছেন হুজুর আমার ঢাকাতে 10 তলা 10টা বাড়ি আছে। আরো সৌভাগ্য হলো ওনার ছেলে নাই, আরো সৌভাগ্য হলো ওনার কি নাই, বলেন, ওনার ছেলে নাই। ওই মাদ্রাসাতে উনি অনেক দান করেন। বারহাল তা আল্লাহ তাআলা বলেন, তোমাদের ঈমানের বিনিময়ে আমার কাছে যা আছে, সারা পৃথিবীর সমস্ত ব্যবসা, সুবহানাল্লাহ বলেন, সারা পৃথিবীর সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত কি তামাশা। আজকের দুনিয়াতে তামাশার দাম বেশি। যেমন ফেসবুক কোম্পানির পয়সা আজকের দুনিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি, কারণ এটা তামাশা। মনে বুঝেন না? এটা কি? এটা খায় না, তামাশা করে। হ্যাঁ, এটা তামাশা করে। তো বলে, বলো, পড়ো, কুল মা ইনদাল্লাহ
যা তোমার রবের কাছে রেখেছ, বলেন। ডাক্তার সাহেব আপনার লাগে কইছি, এটা কোনো আমার লাগে থোড়াই কইছি।